এসএমএস আসার পরে মাঠে যখন যাবা তখন সকল ডকুমেন্টস নিয়ে যেতে হবে। ডকুমেন্টসের চেকআপের পরে তোমাদের মেডিকেল চেকআপ হবে, ঠিক আছে? মেডিকেলে তুমি ফিট আছো নাকি আনফিট আছো এটাই প্রথম হলো পরীক্ষার বিষয়। সেনাবাহিনীতে সচরাচর 200, 250, 300, 400, 500, 600 করেও এসএমএস আসে। তো যেটাই আসুক না কেন পরীক্ষার কেন্দ্রে গিয়ে দেখবা যে অনেক প্রার্থী, এত সকল প্রার্থীর মধ্যে তোমাকে মেডিকেলে ফিট প্রমাণ করতে হবে। কোনো একটা বিষয়ে ছোট্ট পরিমাণ একটা সমস্যা আছে, সেটার কারণে তুমি বাদ পড়ে যেতে পারো, কারণ তাদের তো প্রার্থীর হিসাব নাই। 1 বছর ধরে পরীক্ষা নেবে, 2025 সাল থেকে পরীক্ষা শুরু, জানুয়ারি ফেব্রুয়ারি থেকে দেখবা যে আবেদন পরীক্ষা শুরু হয়ে গেছে, একেবারে 2026 সালে জানুয়ারি মাস পর্যন্ত পরীক্ষা নিচ্ছে, প্রায় 1 বছর ধরে পরীক্ষা নেবে, ঠিক আছে? সে কারণে মেডিকেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে তোমরা আমাদের একাডেমিতে আসছো, আসার পরে সবার তো মেডিকেল চেকআপ করছি না? চেকআপ করার পরে যখন তুমি আসছিলা তখন কি জানছিলা যে তোমার কোনো সমস্যা ছিল মেডিকেলে? হ্যাঁ, যখন চেকআপ করলাম তখন বুঝতে পারলা যে মেডিকেল সমস্যা এই কয়টা সমস্যা বের হয়েছে। আচ্ছা, তখন মন খারাপ হয়েছে নাকি কি হয়েছে? হ্যাঁ, সতর্ক হতে পারছো? তুমি সতর্ক হলা যে আমি এখানে আসলাম সোজার একাডেমিতে কোচিং করতে, আমার এই সমস্যা ছিল, আমি তো আগে জানতাম না, এখন আমি তো ঠিক করে নিয়ে যেতে পারবো। মেডিকেল সমস্যা ফাইন্ড আউট করার পরে চিকিৎসার ব্যবস্থা করে দিছি। চিকিৎসা অনেকে শুরু করছো না? কারা কারা চিকিৎসা শুরু করছো হাত তোলো দেখি। মেডিকেল সমস্যা পাওয়ার পরে চিকিৎসা এখানে থেকে শুরু করে ফেলছো, তাই না? এখন তুমি যদি না আসতা, তুমি যদি এইভাবে পরীক্ষা দিতে যাইতা, তাহলে কি তুমি ঠিকটা? কি মনে হয় তো ঠিকটা কি? হ্যাঁ, এখন যারা দেখছে অনলাইনে শিক্ষার্থী অনেকে প্রস্তুতি ছাড়াই পরীক্ষা দিতে যায়, ঠিক আছে কি? অনেকে জানেই না পরীক্ষায় কি কি হয়, মেডিকেলে কি কি সমস্যা থাকলে বাদ পড়ে যেতে হয়, কোন মেডিকেল সমস্যাটা কিভাবে কোথায় গিয়ে সঠিক চিকিৎসার মাধ্যমে ঠিক করা যায়, এগুলো তো অনেকের জ্ঞান নাও থাকতে পারে। তাহলে কি করা উচিত? আগে থেকে মেডিকেলটা ঠিক করে নেওয়া উচিত। এখন যারা আগামীতে পরীক্ষা দিতে যাবে সৈনিক পদে, তারা কি আমাদের একাডেমিতে আসতে পারে? আসলে লাভবান হবে না ক্ষতি হবে? হ্যাঁ, যারা চাকরি পাচ্ছে, তোমরা যারা বসে মিষ্টি খাইলা দেখতেছো, তারা কি এখানে এসে ফিট অবস্থায় আসছিল নাকি আনফিট অবস্থায়? তারা ফিট হয়ে তো চাকরি পাইছে না? যদি না থাকতো, না ফিট করতো, তাহলে কি চাকরি হতো? কোনোভাবে হতো না, তাই না? এই বিষয়টা আমি সবসময় বলি তোমাদেরকে, আর্মিতে যেতে চাইলে শতভাগ মেডিকেলটা ফিট করতে হবে। বুঝতে পারছি? ওকে, আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও উপকারে আসবে। যারা অনলাইনে শিক্ষার্থী, আমাদের জানুয়ারির 2 তারিখ থেকে বড় একটা ব্যাচ শুরু হবে ইনশাল্লাহ। তো যারা কোচিং করতে চাও অবশ্যই আমাদের জানুয়ারির 2 তারিখের আগে আমার সাথে যোগাযোগ করবা, কথা বলবা, কিভাবে আসতে হবে বিস্তারিত আমি ভর্তির ব্যাপারে সবকিছু তোমাদেরকে হেল্প করব, বলে দেব। আর আসলে স্বপ্ন পূরণের জায়গায় তুমি এক ধাপ না অনেক ধাপ এগিয়ে যাও, ঠিক আছে কি? যারা বসে আছে তারা যে স্বপ্নটা নিয়ে আসছিল ওদের সামনেই আমি বলছি, কারো 15 দিন, কারো 20 দিন, কারো 10 দিন, কারো 1 মাসের কাছাকাছি ট্রেনিং হয়ে যাওয়ার পরে সেই স্বপ্নটা এক ধাপের তো নয়, কয়েক ধাপ এগিয়ে গেছে কিনা? কারণ তারা এখন জানে কিভাবে নিজের যোগ্যতায় সৈনিক হইতে হয়। জানো কিনা? জানো তো? এই জানাটা যদি থাকে তাহলে ইনশাল্লাহ নিজের যোগ্যতায় একদিন সৈনিক হয়ে বাবা মার মুখে হাসি ফোটাতে পারবা, নিজের স্বপ্ন পূরণ করতে পারবা, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় নিজেকে বিলিয়ে দিতে পারবা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।